তো বন্ধুরা কি বলবো, সারাদিন মনে করেন যে প্রচণ্ড রোদ আর গরমে শরীরটা অতষ্ট হয়ে গেছে। গান বিকেলবেলায় যে একটু একটু বাতাস চালাইতেছে। দেখেন একটু একটু বাতাস চালাইতেছে, বাতাস। আর ওই যে ওই পাশে দেখেন অন্ধকার করে নিয়ে আসতেছে, মানে বৃষ্টির ঘুরি ঘুরি দাগ শুরু হয়েছে, মেঘ দেখা শুরু করে দিয়েছে। তো এই যে সারাদিন আর কি বলবো, যে এই পাশে চাংপাড়ে বসে আছি বাতাসের অপেক্ষায়। তো যে গরম, প্রচণ্ড গরম চলছে, তো আল্লাহর অশেষ রহমত, বাতাস চলতেছে দেখেন। আর মনে করেন বিকেলবেলা একটু ভালো লাগতেছে, এই যে দেখেন সবুজ সবুজ ধান ক্ষেতগুলা, মানে পরন্ত বিকেলবেলা আসলে আবহাওয়াটা ভালো লাগতেছে। কিন্তু আর একটু মন খারাপ ভাই, ওই যে আমাদের ওই যে পাড়াটা দেখা যায় না, ওই পাড়ায় একটা ছেলে ভাই খুবই দুর্ভাগ্যবশত পানিতে পড়ে মারা গেছে। তো সে একটু মনটা খারাপ হইলো। আমাদের পাড়া মানে এই যে আমাদের একটা এটাই সমাজ, মনে করেন যে এটা একটা আমরা একই গ্রাম, এটা সমাজ। এই সমাজের আমাদের ওই পাশে মানে ওই পশ্চিম বাড়ি আমার এক পাড়াপড়শি কাকা হয়, তার শালার ছেলে মারা গেছে। সবাই তারা এখন ওই যে লোকজন যাইতেছে দেখেন, ওই যে মহিলারা যাইতেছে। তো বন্ধুরা অনেক লোকজন সৈন্য দেখেন চতুর্দিক দিয়ে যাইতেছে, আসলে ছোট বাচ্চা বললাম তো একটু এই জলগাঁও কে নিয়ে গেছিলে, কে নিয়ে গেছিলে? আসলে একটু হাঁটতেছি এখন আসলে। চোরাবা চোরাবা চোরাবা, আসসালামু আলাইকুম। চোরাবা চোরাবা কে অবাক করে জুড়ে দুঃখ পাবি তো। তো ওই যে জলিকা ঘরে ডাক দিলাম, ওনারা দিয়ে ওই যে আমার ওই যে বিলের ক্ষেতটা কত দু একদিন আগে রোয়া লাগাইছি, পরে এই ক্ষেতটা একটু ঘাস হয়েছে, ওই যে ঘাস করলে নিরাইতে হবে, এই কারণে জলিকারে ডাক দিলাম। দেখি কয় খেতে তো ঘাস উঠছে, খেতে তো ঘাস উঠছে, এখন তো খেতে পানিও নাই। খেতে থাকতে নিরান আমি হ্যাঁ এখন মনে করেন নিরান যাব না বলতে তা না, নিরানে ওইটা ই করে না গো, টাইনা টাইনা দিয়ে উপরে না ঘাসগুলো এলাকা করে টাইনা টাইনা দিয়ে, মাটি তো নরম আছে, আবার হওয়া হক্ত নাকি বুঝুন নাই। হ্যাঁ সার দিনই তো হিজো গাছটি এলা টাইনা দিয়ে পরে সার দিম। হ্যাঁ কল বলবো বেশি ঘাসও নেই তো, দেখছুন তো এমনি ওই যে মাঝখানে কিছু হয়েছে। যাই হোক, হ্যাঁ খেত নামছি মানে কেদ একটু একটু খেতে খেত পাড়া যাবে, হ্যাঁ পাড়া যাবে, ও হক্ত নাকি। তো আজকাল এই যে বৃষ্টি হইলে যদি যদি হয় তাহলে মনে করেন যে ইয়ে আরাম হবো, বেলায় খারাপ হবো না, মনে করেন কেদলটা নরম হবো। খেতে গাছ দিতে সার দিম ও বেড়া, এর বেড়া কইছে সার ধান দিয়ে ফোনাই উঠতো, এটা ঠিক আছে, সার দিমু আমার অবস্থান আসলে হয়তো না, সারটা দিমু, সার মনে করেন যদি কয়টা গাছ ঠিক করাইলে
এই জন্যে সার ইটি সব কিছু দিব, বীজ দিলাম না, পানি দিয়া, পানি এখন ওরা পানি না মারলো, পানি এখন কি করবো, দেখি যে এই অবস্থা যদি রোদের মধ্যে থাকে তাহলে কালকে পানি নেব, বুঝছেন? তখন ওই 2-1 দিন ই করলাম গো।